সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান কিরাম, আমরা কুরবানি সম্পর্কে অনেকগুলি বিষয় আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পূর্বে কি শর্ত দিয়েছেন। এই শর্ত বিষয়ে আমরা কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করেছেন। সূরাতুল কাউসার কোরআনুল কারীমের মধ্যে যতগুলি সূরা আল্লাহ দিয়েছেন 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? সবচেয়ে ছোট সূরা। এই সূরাতুল কাউসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন। মানুষ মরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে যখন উঠবে, পানি পানি করে মানুষেরা যখন চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা কাউসার নাযিল করে কাউসারের ইতিহাস বলে দিয়েছে। দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে কুরবানির কথা বলে, কুরবানির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় শিখিয়ে দিলেন, কুরবানি করার পূর্বে আগে নামাজই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবকে খুশি করার জন্য সালাত আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ বাস্তবায়ন করো। এরপরে বলেছেন ওয়ানহার, তোমরা কুরবানি করো। আগে নামাজ পরে কুরবানি। আমরা এমনও মুসলমান আছি কুরবানি করব কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়ে না। জুমার দিন ছাড়া ওনাকে মসজিদের আশেপাশে খুঁজেও পাওয়া যায় না, কিন্তু কুরবানির সময় বড় ছুরি হাতে আগে গরু জবাই করা নিয়ে ব্যস্ত সে। আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন যে আগে নামাজ কায়েম করো, নামাজ পড়ে তারপরে তোমরা কুরবানি দিতে এসো। নামাজ নাই যার, কুরবানি নাই তার। আপনি আমি কুরবানি করব, নামাজের সাথে যদি সম্পর্ক না থাকে, আমি যদি নামাজি না হই, পশু কেন, আর পশুর চেয়ে বড় কোনো পশু যদি আপনি কুরবানি দেন আর আপনার যদি নামাজ না থাকে, তাহলে এই কুরবানির কোনো দাম থাকবে না। এই জন্য কুরবানির প্রথম শর্তই হচ্ছে নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, অবশ্যই আমরা কুরবানি করার নিয়ত করার সঙ্গে নামাজেরও নিয়ত করা দরকার আছে না নাই? কুরবানি মানে আমরা অনেকেই মনে করি কুরবানি এটাই যে পশুর গলায় ছুরি চালায়া পশুর গলা থেকে রক্ত বের করে নাহার করে দিলেই মনে হয় আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি পশুর গলায় ছুরি চালানোর পূর্বে আপনার নিজের যে নফসটা রয়েছে, এই নফসটাকে আগে ছুরি চালাতে হবে। কেমন? নিজের নফসকে আগে জবাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে নফসকে কিভাবে জবাই করা যায়? নফসকে তখনই আপনি জবাই করতে পারবেন, নফস সবসময় চায় মন্দ কাজ করার জন্য আর ভালো কাজ ছেড়ে দেওয়ার জন্য। মানুষ নফসের প্রভাবে পড়ে মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষ মানুষকে গালি দেয়, মানুষ অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, জেনা করে, এরপরে চুরি করে, ডাকাতি করে। মানুষ নফসের প্রভাবে পড়েই এই গুনার কাজগুলি করে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি নিজের নফসকে যদি কুরবানি করে দিতে পারে পশু কুরবানি করবে, তাহলে তার নফসকে কুরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। তার মানে আপনাকে নিয়ত করতে হবে, আমি এতদিন অন্যায় করেছি আর করব না, এতদিন জুলুম করেছি আর করব না, এতদিন মানুষকে ঠকিয়েছি আর ঠকবো না, মানুষের জিনিস আত্মসাৎ করেছি আর করব না, চুরি করেছি করব না, ডাকাতি করেছি আর করব না, জেনা করেছি আর করব না। আপনি যদি তওবা করে ফিরে আসতে পারেন, নফসকে যদি সেই জায়গায় আপনি দাঁড় করিয়ে রাখতে পারেন, অন্যায় গুলো ছেড়ে দিয়া
বন্ধ কাজ ছেড়ে দিয়া ভালো কাজের দিকে যদি আসতে পারেন, এই নফসকে কুরবানি করা হয়ে যাবে। আর নফসকে কুরবানি করার পরে যারা সহি নিয়ত করে, তওবা করে ফিরে আসার পরে যারা নিয়তকে সহি করে পশুর গলায় ছুরি চালাবে, এই ছুরি চালানোটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কুরবানি করো, তোমাদের পশুর রক্ত, তোমাদের পশুর গোশত আমি আল্লাহর দরবার পর্যন্ত আসে না। আমি আল্লাহ তোমাদের গোশত চাই না, রক্ত চাই না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, তোমার ও বান্দা তোমার তাকওয়াটা ঠিক আছে কিনা? তোমার তাকওয়া যদি ঠিক থাকে তাহলে তোমার এই কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করো, কুরবানি করো। তার মানে বুঝা গেল নামাজ নাই যার কুরবানি নাই। কথা বলেন না কেন? নামাজের সাথে সম্পর্ক নাই যার, কুরবানির সাথেও সম্পর্ক নাই তার। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। আবার নবীজি বলেছেন, ইহুদি খ্রিস্টানের জন্য কুরবানি না, কুরবানি করার এক নাম্বার শর্ত হলো ইমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। কাফিরের জন্য কুরবানি জায়েজ নাই, হারাম। কারণ কাফিররা কুরবানি করলে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক যার ঈমান নাই সে যদি কুরবানি করে তার কুরবানির কোনো দাম থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য নবীজি যেহেতু বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করো, কুরবানি করো, তাহলে নামাজের সাথে সম্পর্ক নাই যার, নামাজের নিয়ত করার দরকার তার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? আপনি নিয়ত করেন নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, বাস্তবায়ন করবেন। এই নিয়ত করে আপনি যদি ঈদগাহ ময়দানে যান ফজরের নামাজ আদায় করার পরে, ঈদগাহ ময়দান থেকে এসে পশুর গলায় ছুরি চালাবেন, এরপরে আপনি যোহর করলেন না, আসর করলেন না, আপনার কুরবানির কোনো দাম নাই। অতএব মুখে বলবেন যা, কাজে বাস্তবায়ন করবেন তা, তা করলেই কার দরবারে কুরবানি কবুল হবে? কথা বলেন না কেন? কার? তাহলে কুরবানি আমরা করার পূর্বেই আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই নামাজ কায়েম করে কুরবানি করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের রক্ত মাংস কিছু পৌঁছায় না, তোমাদের তাকওয়া পৌঁছায়। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন তিনার সন্তান ইসমাঈলকে, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। কারণ ইব্রাহিমের তাকওয়া ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কিনা? তাকওয়া থাকার কারণেই আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা সকলেই জানি যে ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কুরবানি করেছেন। ইতিহাস আমরা গত জুমায় আলোচনা করেছি। আপনি একটি পয়েন্ট বলেন তো দেখি, কি কারণে ইসমাঈল আলাইহিস সালামকে মা হাজরাকে শিশুকালে মক্কায় রেখে গেলেন? আর কি কারণে, কি এমন ভুল করলেন ইব্রাহিম আলাইহিস সালাম যার কারণে ইসমাঈলকে কুরবানি করার মতো পরীক্ষায় আল্লাহ ফেললেন? এর একটা কারণ আছে না নাই? কথা বলেন না কেন? ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, দুনিয়াতে আসার পরে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন কোলে নিলেন, কোলে নেওয়ার পরে যখন কোনো মানুষ খুশির কোনো কিছু পায়, প্রশংসা আদায় করা লাগবে কার? একটু সকলে বলেন না কার? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নেওয়ার পরেই যখনই তিনার চেহারার দিকে তাকিয়েছেন, চেহারার দিকে তাকানোর সাথে ইসমাঈলের কপালে একটি নূর দেখতে পেয়েছিলেন। এই নূরটা দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে নূরের দিকে তাকিয়েছিলেন, আল্লাহর প্রশংসা করতে দেরি করে ফেলেছিলেন, যার কারণে বললেন রেখে আসো। এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির নির্দেশ দেওয়ার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরার সাথে দেখা করতে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়াইছিলেন। কোথায়? কথা বলেন একটু, কোথায়? নামাজে দাঁড়িয়েছে।
নামাজ পড়তেছিলেন, এমন অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট বাচ্চার স্বভাব হচ্ছে নামাজ পড়লে ছোট বাচ্চারা সামনে দৌড়াদৌড়ি করবে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এত কিছু বুঝে না, যার কারণে ইব্রাহিম নামাজ পড়তেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দৌড়াদৌড়ি করেন। নামাজই যতই ভালো হোক একটু মন কিন্তু এদিক সেদিক হতে পারে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির পিতা ইব্রাহিমের সামনে যখন গিয়েছে, আবার ইব্রাহিমের নজরটা কেমন করে যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে পড়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। কপালের ওই যে ছোট্টবেলায় যে নূরটা দেখছেন নামাজে দাঁড়ায়া, ওই নূরটা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে দেখছেন, বলেন না সুবহানাল্লাহ। দেখার কারণে নামাজে ভুল করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন পরেই স্বপ্ন দেখালেন, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। তার মানে ভুল করলে ভুলের পরীক্ষা আছে না নাই? আছে। এখন প্রশ্ন হলো, ইসমাঈলের কপালে যে নূরটা ছিল, এই নূরটা কি? কি এটা নূর? এই নূরটাই ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পরে যখন দোয়া করতেছিলেন আল্লাহর দরবারে, ওই সময় ইসমাঈলের কপালে আবার নূরটা দেখা পেয়েছিলেন। তার মানে তিনবার দেখার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে যখন নূর ছিল, ইব্রাহিম বুঝতে পেরেছেন এটা বিশ্বনবীর নূর। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ এই নূরটা নূরে মুহাম্মাদি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বংশে আসে, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়াকে আল্লাহ কবুল করে সেই বংশেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীকে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অনেক কথা বলার মতো সময় হয় না, অনেক সময় দরকার। 20-25 মিনিট 30 মিনিট আর কতটুকু বলা যায়? যতটুকু বলা যায় শুধু মূল কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম ইনশাআল্লাহ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, কাকে বলেন নাই? কথা বলেন না কেন? কাকে? আল্লাহ আপনাকে রোগ দিয়ে পরীক্ষা নিতে পারে কুরবানির সময়। এখন কুরবানির সামর্থ্য যাদের আছে, আমার যাদের নাই, তারা মনে করে যে আমার যে বিপদ, এই সময়কে আমার কুরবানি করা ওয়াজিব। অনেকেই বলে এই সময় তো আমার বিপদ, বউ আছে না, ছেলে অসুস্থ, এইটা সমস্যা, সেটা সমস্যা, জমি নেওয়া লাগবে, এই মানুষটাকে বা এইটা, মানে কুরবানির সময় না দেওয়ার কারণে যত উজুহাত দাঁড় করা যায় তারা উজুহাত দাঁড় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে কি আপনি বড় পরীক্ষায় পড়ছেন? কথা বলেন না কেন? বড় বিপদে পড়ছেন? পড়েন নাই। অতএব আপনি সব উজুহাত গুলিকে বাদ দিয়া আপনি নিয়ত করেন, আল্লাহ আমি এখনো কুরবানির পশু ক্রয় করতে পারিনি, আল্লাহ আমাকে তুমি সামর্থ্য দিয়েছো, আমি চেষ্টা করব। আপনি নিয়ত করেন। আল্লাহ আমাদের সকলকে নিয়ত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।